খুলতেই থাকে। সুবহানাল্লাহ। ভারতবর্ষের ভিতরে একটা দরজা ছিল, সিন্ধুকের দরজা আছে না, রাজাদের ধনভাণ্ডার থাকে, সম্পদ থাকে, সোনা গয়না হীরা মণিমুক্তা থাকে, এইগুলা খোলার জন্য 500 বছর হয়েছে এই দরজাটা কেউ খুলতে পারে নাই। কত বছর ভাই? 500 বছর হয়েছে এই দরজাটা কেউ খুলতে পারে না। তো তৎকালীন যুগে যারা ছিলেন তারা বলতেছে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, তো ওনার কাছে গেলে ওই 500 বছরের দরজাটা খুলতে পারবে। সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করছে, অনেক মেহনত করছে, কোনো মানুষেই 500 বছর যাবত এই দরজাটা খুলতে পারে না। তো ওনার কাছে গেলে মনে হয় দরজাটা খুলতে পারবে। তো ওনার কাছে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে তো ঠিক আছে, আমাকে দরজার কাছে নিয়ে যাও, আব্বু খেয়াল করবো ইনশাল্লাহ। যুবক ভাই, মুরব্বী বাবারা, আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলি, কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কে বলাইতেছে? বলনে ওয়ালা, ক্ষমতা ওয়ালা, শান ওয়ালা, কুদরত ওয়ালা, বিশাল ক্ষমতার মালিককে যদি চিনতে পারতাম, বিশ্বাস করেন সারা দুনিয়ার বাদশাহীর ভিতরে যে মজা পাওয়া যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় আমার রব্বে কারীম আল্লাহ বলে ডাক দিলে। সুবহানাল্লাহ। এত মজা পাওয়া যায় আল্লাহকে ডাক দিলে। আল্লাহ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওই দরজার সামনে আসিয়া উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি দরজার সামনে চোখ বন্ধ করছেন, মুরাকাবা করলেন, মুরাকাবা করিয়া লা বলতে নাই। লা বলতে কি ভাই? লা বলতে নাই। ইলাহা কোনো মাবুদ, কোনো ইলা, লা বলতে না। এই যে কলব, আলা ওয়াহিয়াল কলব, এখানে বিবির মহব্বত, সন্তানের মহব্বত, চাকরি, ব্যবসা বাণিজ্য, আমি পারি, আমি জানি, আমি বুঝি, আমার দ্বারা হয়, আমি সব কিছু করি, আমার মতো আর কেউ নাই, আমার দ্বারা এলাকা চলে, আমি নেতৃত্ব দেই, আমার দ্বারাতে 5তলা বিল্ডিংয়ের আমি মালিক, 10তলা বিল্ডিংয়ের আমি মালিক, এই বাড়ি আমার, এই জায়গা আমার, সব কিছু আমার, আমি সব দূর করতে হবে। ঠিক না বেঠিক? আমি তো আমার না। ঠিক না বেঠিক? আমি তো আমার না। বাবার প্রস্রাবের রাস্তা বের হইলাম, মার প্রস্রাবের রাস্তা বের হইলাম, নিজে প্রস্রাব খাইছি, নিজে পায়খানা খাই, এখন বাহাদুরি করি। ঠিক না বেঠিক? তোমার যৌবন, তোমার ক্ষমতা, তোমার চেহারা, তোমার বংশ, তুমি মেয়র, তুমি প্রশাসন, তুমি সাংবাদিক, তুমি পুলিশ, তুমি এমপি, তুমি মন্ত্রী, তোমার যোগ্যতা নাই। তোমার মতো কত যুবক পাবনাতে রাখলাম। ঠিক না বেঠিক? তোমার মতো কত মানুষকে ল্যাংটা করে রাস্তার পাগল বানায় রাখলাম। ঠিক না বেঠিক? এইটার দ্বারা বোঝা যায় আমি ল্যাংটা বানাইতে পারি, পাবনার পাগলও বানাইতে পারি, আমি এমপিও বানাইতে পারি, আবার এমপিকে জুতা দিয়ে পিটাইতে পারি। ঠিক না বেঠিক? আমি হাসিনা বানাইতে পারি, খালেদও বানাইতে পারি, আবার জেলখানা ঢুকাইতে পারি। ঠিক না বেঠিক? এই চেয়ার কিছুদিন থাকে না, এই চেয়ার আজকে আছে কালকে থাকবে না, ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না, 5তলা বিল্ডিং আজকে আছে, করোনার মধ্যে দেখাচ্ছে 5তলা বিল্ডিং এর মালিকের ক্ষমতা ছিল না। ঠিক না বেঠিক ভাই? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এখানকার ভিতরে বসিয়া দরজার সামনে লা বলতে নাই, ইলাহা কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহকে জোরে জোরে ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই 500 বছরের দরজাটা সাথে সাথে খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, গাছেতে আল্লাহ, মাছেতে আল্লাহ, আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, ও মালিক আল্লাহ, ও মালিক আল্লাহ। আল্লাহর মতো ডাকের মতো আর মজা নাই। কলিজাতে আমি বারবার বলি, গোস্ত খাইলে যদি মজা লাগে, পানি খাইলে যদি মজা লাগে, আনারস খাইলে যদি মজা লাগে, খেজুর খাইলে যদি মজা লাগে, খেজুরের রস খাইলে যদি মজা লাগে, আব্বু ডাকলে যদি মজা লাগে, আম্মু ডাকলে যদি মজা লাগে, বিবির সাথে কথা বললে যদি মজা লাগে, বিবির মালিক, খেজুরের মালিক, রসের মালিক, কমলার মালিক, আপেলের মালিক, চোখের মালিক, যৌবনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, সিদ্ধান্তের মালিক, ক্ষমতার মালিক আল্লাহকে আল্লাহ ডাকলে সবচেয়ে বেশি মজা লাগে।
আল্লাহু আকবার। সবচেয়ে বেশি আল্লাহকে আল্লাহ ডাকলে মজা লাগে।